এটাই তো জানা দরকার। কাটতে কি আমাকে সরকার দিচ্ছে, মন্ত্রণালয় দিচ্ছে, আমি তো কারো থেকে কিনবো না। মন্ত্রণালয় আপনি জমি মালিক কি মানুষ হয় না? হ্যাঁ, মন্ত্রণালয় দিছি আপনি 99% লিসেন্স হ্যাঁ রাইট, হ্যাঁ দলিল দাও, দলিল দিয়ে দাও। আরে ধরতে পারবে কি এটা? অবশ্যই দিব জায়গা তো। আমি আপনি আমাকে দিতে পারবেন, আমি আপনাকে দিতে পারবো ভাই। জায়গা মালিক কে? জায়গা মালিক সরকার, সমস্ত বাংলাদেশের জায়গা মালিক সরকার। থেকে একটু ওখানে বলে জায়গার মালিক সরকার, আমার মালিক কাগজ যে কাগজটা কি বানাইছি না, হাতে বানাইছি পারবেন? আন্টি কই? সরকার আমাকে দিচ্ছে, আমার 99 বানান দেয় না। হ্যাঁ বানান যায়, তাকে বানায় নিয়ে এসে তাহলে আপনারা বানান অবশ্যই, আপনারা বাবাস্টান অবশ্যই। জান দেখলাম বানায় নিয়ে এসে। না উনি বলতেছে সব বানান যায়, তাহলে উনি বানায়, আপনারা বানান। ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। আমার যদি হক হয় আমি খামু, না হক হয় আমি খামু। এই কারণে এগেইনস্টে যদি আপনি কোনো কাগজ আনতে পারেন আমি ছেড়ে দিও, কারণ আমি আপনার সাথে ঝগড়া করে আমি কারো দিতে জি 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 সব আমি মরে যাবো আজকে। তারপর কালকে আমার বাবা জায়গা নিয়েছে, বাবা মারা গেছে, পরশু আমি আবার পরশু দিন আমি আমার সন্তান দরকার নাই। যদি আমার এই কাগজের জিনিসটা আপনি আমার ডিসি অফিসে যাবো, যে আসবেন ডিসি অফিসে বলবো, যে জায়গার মালিক থাকবে ডিসি ফাইসালা করবে। ঢাকার বিভাগের এখন 25 তারিখে জায়গায় করবে যে জায়গা কাগজ পাবে তারা নিয়ে আসবে ডিসি অফিসে। কালকে ডেট একটু ডিসি ধরো তো, অফিসে। ভিডিওটা ধরো, আমি বলি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ যে কাগজ আমার কাগজ এগেইনস্টে যে যাবে, যে এর চেয়ে ভালো কাগজ আনবে সে মালিক হবে। আমি ডিসিআর কাছে যাব গভর্নমেন্ট বুঝাই দেবে অবশ্যই। না আমাকে বুঝাতে হবে, আমাকে বলেছে ডিসিআর, আমি আবেদন করেছি ডিসিআর কাছে, জেলা পরিষদের আবেদন। স্যারের কাছে গেছে। আপনি দলটা দেখেন আমার কত টাকা এস্টিমেট দেখেন, আপনারা দেখে যান, নিয়ে আমার সেট নিয়ে যান, আপনি কোনো সমস্যা নাই। আমার কোনো, আপনি সব সেট নিয়ে যাবেন। আমার জায়গা নিলে তো আপনি আমাকে, আমি খাবো কেন আপনার জায়গা, আমি কেন খাবো? আর আপনি আমারটা কেন খাইতে আসবেন? 20 টাকার জায়গা হ্যাঁ রাইট, এটা 20 টাকার জায়গা। হ্যাঁ এটা 20 টাকা এখন তো সিএস 20, হ্যাঁ আর এখন কত বলেন তো? সিএসএ মালিক কে? ভাই আমি সেটা জানি না বাবা, আমার এই সব তর্ক আপনাদের সাথে এদিকে না যাই। এটা ডিসি অফিসে করবে। কিন্তু এখন রানিং কত কেউ জানেন? এইটা একটা আমি যেখানে দাঁড়া আছি কত টাকা 557 টাকা কাগজে বলতেছে 557 নম্বর দাগ। আমি কোথায় অবস্থান করতেছি? 557 দাগ। 557 নম্বর দাগটা কত বড় আপনি কি কেউ জানেন? এখান থেকে হ্যাঁ একেবারে 557 নম্বর দাগটা কত বড় কেউ কি জানেন? অন্য লোক একেবারে ভোলাই বস্তি থেকে শুরু করে আনুবিক 557 ম্যাপ আছে কারো কাছে? এখানে ম্যাপটা দাও। আমাদের জায়গায় চলো এটা আমি দেখাই দিতেছি। আরে ভাই আমি কি কাগজের ধরো ম্যাপ দাও না, একটা ম্যাপ দেখাই। ওই ফাইলটা না, হ্যাঁ ফাইল আছে। ওই ফাইলটা সরকারের জায়গা তো কোনো লিস্ট দলিল নামজারি দেয় না। ও আচ্ছা, নামজারি দেওয়া নিশ্চয়। নাম যেতে নিষেধ। না না একটু সাইড দেন, সাইড দেন। এই যাই উপরে চল বন্ধ তো মলা বন্ধ তো এদিকে আসেন। জি জি একটু ইশারা ঢুকান। হ্যাঁ উপরে এটা ওই পাশে যান তাহলে হয়। প্রতিজন একটু চাপের একদিকে রিস্কা রেখে দেবে। আপনাদের কয়টা ফুল আড়াইটা পাসপোর্টের কাগজ দিয়ে দিচ্ছে, আপনারা নিয়ে যান। কাগজটা আপনি নিয়ে যেতে পারবেন। অফার দলিল অফার দলিল, অফার স্টেট না এটা। হ্যাঁ উপরে। কোনটা? আমি আপনাদের সাথে আচ্ছা আপনি এটা 20 দাগ। আচ্ছা ওয়েট, আমি এখানে ঢোকা, এখানে ঢোকা। আমি আপনার সাথে কথা বলি শুনেন। অফার স্টেট। আচ্ছা যাই ওয়াকফা না হোক উচ্চারণ কালাচুরা দেখ, করেন না। আমি আপনার কথা বলি ভাই, আমি কথা বলি না 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 দরকার কথা, আমি আপনার সাথে আমি কি খারাপ ব্যবহার করছি ভাই? আমি কোনো খারাপ ব্যবহার করছি ভাই? আমার ওয়াকফা না আপনি তো উচ্চারণই করতে পারেন না, আমি একটা কথা বলি আপনাদের সবারই বলি, কাগজ যদি ভাই আমার উচ্চারণই করতে পারেন না। যে কাগজ আপনি একটা কাগজ আনছেন, আমি একটা কাগজ আনছি। কালকে আমরা ডেট দিলাম, ডিসি অফিসে যাব, ডিসি অফিসে যাব, আপনি আপনার কাগজ থাকলে এসিলেন স্যারের কাছেই চলেন। এসিলেন স্যার। এখানে কোনো বন্ধ ফেসাদ না 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 ভাই, আমরা দরকার করতেছি না 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 বন্ধ করবো না। হ্যাঁ না এটা চলুক, এটা চলবে, এটা আমারে চলবে, এটা আমারে সেনাবাহিনী বলছে। হ্যাঁ এই দলিলে হ্যাঁ এই দলিলে এই যে শুধু দলিল না তো, কেন শুধু দলিল? বাবা রাখা আরে না এডি না দলিল সূত্রে তুমি কাগজ পাইছো হ্যাঁ অবশ্যই রাইট। কথা হ্যাঁ স্পষ্ট আমি রেকর্ডের মালিক, দলিলের মালিক, খাজনার মালিক। দলিল বলে দলিল বল মালিক আমি। তুমি রেকর্ড হ্যাঁ রাইট, ওকে ওকে। এই দলিলের জায়গা এটা না, এটা তোমার সাথে বোঝা হবে পরে, এই রাখো তুমি না এর একটা করে সেট দাও আমাকে হ্যাঁ একটু অবশ্যই দিবেন স্যার। এই যে খালা এই দলিলের জায়গা এখানে না, কোথায় জায়গা? হ্যাঁ রাখো আমি বলতেছি। আর এই যে এটা তুমি দলিল ঠিক আছে তোমার, কিন্তু কাগজও ঠিক আছে তোমার, কিন্তু আধো জায়গাটা কোন জায়গায় তোমরা এটা নির্দিষ্ট করে তোমাদের আপনি করতে হবে। কেমনে জানলেন এই যে নির্দিষ্ট করে আসছে? কারণ এই আপনার জায়গাটা কাছে কি আমি প্রমাণ আছে? না 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 আমার কাছে দেখেন, ডকুমেন্টস দেখান, ডকুমেন্টসটা বাই করেন। না 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 দাঁড়াও দাঁড়াও, ডকুমেন্টসটা একটু দেখান আপনাদের। আমাদের তো আমার ডকুমেন্টস দেখাইছি, এখন আপনি আপনার ডকুমেন্টস দেখায় দেন হলো আপনি বার্গেটিং করেন, আমার সাথে আর্গুমেন্ট করেন। আমি আপনাকে দেখাইছি দেন আপনার ডকুমেন্টসটা একটু দেখান।
আপনার ডকুমেন্টসটা কই এই স্যার আপনার ডকুমেন্টসটা কই আমার তো ডকুমেন্টস দেখালাম একটু দেখান মুরব্বি আপনি আমার মার বয়সী মার বয়সে আপনাদের ডকুমেন্টস কোথায় আপনি আসেন তো একটু আপনাদের ডকুমেন্টসটা কোথায় দেখি আচ্ছা আচ্ছা থানায় করুন। না না থানায় বসুন খারাপ গাড়িটা তো রেসিডেন্ট বেশি বলতো তা আমি তো আমার ডকুমেন্টসের উপর ই করে ঢুকেছি তা আপনি ডকুমেন্টস কোথায় আইনের মাধ্যমে তো আসছি তা আপনি তো ই করতেছেন কেন আপনার নামটা কি আঙ্কেল আপনার নামটা কি নাম বলেন তাহলে আপনি বলতেছেন কি আমার নাম শামসুল ইসলাম নোমান আমি আমার নাম বললাম আপনি না না ওনার নামটা আমি পরিচয়টা শুনি আন্টি আপনার নাম কি আচ্ছা ঠিক আছে আপনি দেখান আপনি চাপ দিবেন আচ্ছা কালকে ডিসি স্যার কাছে রুমে বসবো কালকে ডিসি স্যার রুমে আমাদের কাগজ দেবো এসএলএন স্যারের কাছে এসএলএন স্যারের কাছে যাব আমরা যদি ডিসি স্যার আমাদের আপনার নামটা কি আঙ্কেল যদি ডিসি স্যার না না আমি না সেটাই তো নাম কি ও আপনি আর্মি লোক ও ভাইয়ারা বলতেছে হ্যাঁ এই তো ঠিক আছে আপনি আর্মির লোক আপনি আর্মির লোক আপনি পরিচয় দিয়েছেন আপনি আর্মির লোক আপনি না না আপনি বলছেন আর্মির লোক না আপনি আর্মির লোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার তাহলে আপনার নামটা কি আঙ্কেল আপনি আমার মুরব্বি আমার এই যে আমার মা আর সে কি আমি দাদান ম্যাটার কিন্তু আমি একটা কাগজ এখানে শো করছি আচ্ছা আমি এই ওনার একটু ছেড়ে দাও ওনার ছেড়ে দাও আপনি যেহেতু আপনি বলছেন আমার মনে হয় কেউ আমাদের আমি কথা আমি তো প্রশাসনকে জানে আসছি আমি প্রশাসনের আমি অভিযোগ দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ প্রশাসন কিভাবে আমাকে দিবে একটু বলেন তো ভাইয়া একটু বলেন তো ভাইয়া প্রশাসন আমাকে কিভাবে দিবে একটু বলেন প্রশাসনে তুমি যখন পুলিশকে দিবা কি পুলিশকে দিব ভাইয়া ওই পুলিশকে কি দিব দাঁড়ান সে কি দিব দাঁড়াও কি দিব তুমি এটা হলো হ্যাঁ আসছো না কিসের থেকে হ্যাঁ আমি এসিলেনকে জানাইছি আমাকে শুনেন এসিলেন স্যার কি বলছে আপনার জায়গা আপনি ঘর উঠাবেন কারো বাধা দেওয়ার এখতিয়ার নাই প্রতিটা কার্ড সম্পত্তি আমার বাবার নামে বাবার নামে এই যে উনি তো একেবারে বেয়াদবের মতো কথা বলতেছে আপনি তো মুরব্বী মানুষ খারাপ ব্যবহার করছো তুমি কি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি না না উনি খারাপ ব্যবহার করতেছে উনি কে হুইসি না না তুমি কেসে? এডুকেট পারসন তোমার আপনারা এখানে আসছেন আপনাদের কি আমি তো আমার ডকুমেন্ট সব দেখাইছি তো আপনারা তো আমাদের উপরে হামলা করতেছেন যদি না বুঝো তাহলে তো না 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 জি বলেন জি আপনারা না চাও তাহলে তো লাভ আপনারা আমাদের উপরে ই করতেছেন না 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 হ্যাঁ আমি তো আমার ডকুমেন্ট শো করছি এই যে নিয়ে আসছি সব নিয়ে আসছি আপনার ডকুমেন্টস নিয়ে আসেন আমি প্রশাসনকে জানিয়ে আসি না আমি আমার না 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 এটা আমরা সেনাবাহিনী থেকে বলে দিছে আপনি সব হ্যাঁ না না আমার বলছে যে আমার সেফটির পারপাসে আমার যেহেতু সব ঠিক আছে সেফটির পারপাসে আমি ভিডিও করতে পারি না না আমি সেফটির পারপাসে আমার জায়গা কি হ্যাঁ হ্যাঁ সব আছে ও আপনি সেনাবাহিনী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে জি হ্যাঁ, ঠিক আছে ভাইয়া আমি তো না আমি আমার নিজের জি আচ্ছা বলেন আচ্ছা বলেন কাজের দরকার নেই কথা বলি শুনেন আপনি ইয়ানি আসেন নাই আপনি আস্তে কথা আমার টিউনো নিয়ে আসেন টিউনো নিয়ে আসেন আপনি শেষ করেন আপনি কেন আসছেন আমার কথাটা বুঝি ভাই কথাটা বুঝেন না আমার কথা শেষ হলে আমার কথা আপনার মনোপুত না হয় তারপর আপনাদের একটা কথা আছে না অবভিয়াসলি আমি এই জায়গাটা এত জায়গা খালি পড়ে আছে আমি কোথায় গেছি পড়ে গেছি আমার কথা বুঝেন আমি বাইচে কেন এই জায়গাটা আসছি অবশ্যই আমি এই জায়গাটা আগে ছিলাম আমার কারেন্ট বিল পানির বিল এই জায়গার নামে আছে আমি ছিলাম আমার একটা দলিল আছে কি আছে দলিলটাকে আপনি ক্যান্সেল করতে পারবেন ভূমি অফিস থেকে তল্লাশি আমার নাম্বারটা নিয়ে যান আমি আপনার নাম্বার এই জনগণ বলতেছি ৮৩১৪ নম্বর ৮১৯৫ নম্বর এই দলিলটা ওকে রাইট তল্লাশিতে দেখবেন ৭ রাস্তার মোড়ে পাওয়া যায় কিনা গেল এক বিষয় এটা হলো আমার রেকর্ডিও মহানগর পর্চা কথা বুঝছেন ভাইয়া গেল খতিয়ান পাইছেন এবং জেলা প্রশাসক থেকে বারকোড সম্বলিত একটা জিনিস তৈরি স্যার বারকোড কি হয় এটা আপনারই বোঝান আমি আপনার বোঝানো আপনারা দেখে বুঝেছেন আপনি অন্তত বিজ্ঞ তারপরে খাজনা আপ টু ডেট 2027 সাল কত সাল ভাই আপনি নিজে বলেন এটা কত সাল ঠিক আছে আস্তে বলেন আপনি কত সাল 1427 না এটা 2027 সাল পর্যন্ত হয় না আপনি দেখতে হবে একটু এটা কি কত সাল পর্যন্ত সর্বশেষ কর পরিশোধ হ্যাঁ। সাল
1427 1427 থেকে এখন কত চলে 1430 হ্যাঁ এখন চলে কত 1400 কত চলে এখন 1400 কত চলে বলেন? 31 চলে, 31 চলে, আপনি বলবেন না 31 চলে। হ্যাঁ এটা কত সাল পর্যন্ত দেওয়া ভাইয়া এটা হলো 1430 পর্যন্ত আর 30 দেওয়া থাকবে কেন ভাইয়া নাকি 2024 11 ফেব্রুয়ারি 2024 11 ফেব্রুয়ারিতে আমি দিছি এই বছরের 11 তারিখে আমি এটা কই এই যে 33 সাল 33 সাল 33 সাল পর্যন্ত খাজনা নিছি আচ্ছা খাজনাটা কি আমি নিছি না এটা সরকার নিছে কে নিছে সরকার নিছে গভর্নমেন্ট নিছে সরকার টাকা গভর্নমেন্ট আমি শুধু দুর্নীতির আমল গেছে না ভাই দুর্নীতি আমল যাক দুনিয়া চলে যাক আমার কথা বুঝেন আপনি একটা জায়গা ল্যান্ডে দাবি করতেছেন অবশ্যই আপনি যদি মালিক আনেন আমি কেন এই দুনিয়াতে কেউ কারো জায়গা খেতে পারবে ভাই অথচ আমি বলি ভাই আপনার সাথে আমি বলি আপনার সাথে আমার ঝগড়া নাই নাই, নাই, ঠিক আছে না হ্যাঁ, রাইট না পারিবারিক কোনো এখন আমরা দাবি করতেছি আপনি দাবি করতেছেন ঠিক আছে না কাগজটা আমি চাইলে আপনি একটু আমি দেখালেন না ভাই আরে বাবা কথা শেষ করতেন আপনি যেরকম কথা শেষ করতেন না আমার কথা শেষ আচ্ছা করতেন। বলেন হ্যাঁ শুনতেছি বলেন আমি এখন দখল আছি আপনি আসতে যেতেছেন কথা বলছেন না হ্যাঁ এখন কাগজপত্র আপনি নিয়ে আসবেন আমরা নিয়ে আসবো